হ্যালো, আসসালামু আলাইকুম বিওয়ার। আজকে আমি একটা নাগামরচর গাছ দেখাইলাম আপনার, যেটার মধ্যে আমি কিছু পরীক্ষা করছি। কী ধরনের পরীক্ষা করছি আমি আপনার এই তথ্যটা দিলাম। ওই লোক আমার একটা নাগামরচর গাছ, ওটার উপরে আমি কিছু পরীক্ষা চালাইছি। ওটা তার বাদে আমি আর একটা গাছ দেখাইলাম, ওই লোক আর একটা গাছ, কিন্তু এই দুইটা গাছ কিন্তু সমান, এই এক লগের রুয়ানি, কিন্তু এটার মধ্যে খুব ব্যবধান দেখা যায়। যেন এটা এখনও ছোটো রয়েছে, আর এটা বড় হইয়া এটার মধ্যে অলরেডি নাগামরিচ আমার আসছে। তো আমি আর একটা ফটোর মধ্যে নিব কি, এটার মধ্যে কিতা করছি আমি আসলে ই ফটো যেন মাটিটা রাখছি নর্মালভাবে আমি এটা রয়েছি, কিন্তু আমি ইটার মাঝে করছি কিতা কিছু ইটে চুরকি করিয়া নিচে দিছি, তার বাদে মাটি দিছি, দিয়া আমার ইটা গাছের মধ্যে ফুক হয়ে গেছে। তো ফুক হওয়ার কারণে আমি কিতা করছি যে ব্রাশ দিয়ে ফুকরে ফালাইয়া আমি রাপিং করলিছি মাটিরে রাপিং করা দেখা যায় যেনে গাছটা আরও দ্রুত গ্রো হয়েছে, গ্রো হয়ে অলরেডি ফুল দিলাইছে। আর ইটারে দোকা মানে ব্রাশ দিয়ে ফালাইয়ারা আমি রাখছি, রাখিয়া মাটিটা দোকা সমানভাবে রয়েছে, কিন্তু গাছটা গ্রো হয়েছে না। এইটা তোলে কোনো সুরকিও দিতাম না, সেটা দেখা যায় কিছু ডিফারেন্সেস আছে এখানের মাঝে। তো এর লাগে আমি কিছু একটা ফাইনাল ফটো নিব, আমি কিছু আরও সুরকি আমার বাঙ্গের আছি, আমি ওইগুলারে বাদ দিয়া তার বাদে আমি করবো, বদলাইয়া দেখবো। তার বাদে বার এটার লাগে আমি ওয়াইট করে দিব, কেমন পারফরমেন্স হবে। এখন আমি যে মাটিটা দিয়া গাছটারে ট্রান্সফার করবো, নাগামরচর গাছটারে, এটার মধ্যে আমি কিতা দিছি, এটা হইল কি, একটা হইল কি চিকেন ম্যানুর, আর শুকনা খোলার বাকলরে কাটি দিছি, আর এন্ডার শুক্লারে শুকাইয়া গুঁড়া করে দিছি, দিয়া মাটির লগে মিক্স করিয়া রাখছি 1 মাস আগে। বস্তা দিয়ে আমি এখন বদলাইব গাছগুলারে। এখন আমি মাটি এই জন্য ইটর শুকরিগুলারে দিলাম নিচে দিয়া একটু বললাম। এটার কারণ হইল গিয়া, অনেক সময় দিন আমরা যে গাছগুলা করি নিচে দিই, এই গাছগুলা যে সময় আমরা মাটি দিই, মাটি দেওয়ার পরে কতদিন বাদে মাটিটা নিচে বই যায় একদম, এই যেনে ফুলগুলারে বন্ধ করলে। আমি যেন এই চুরকিগুলো দিলাম, এই ফুলগুলা কোনো সময় বন্ধ হয়ে যায়। যে সময় আমরা ওয়াটারিং করলে যে সময় ওয়াটার লগ হয়, ওই গাছের জোরটা ফসি যায়। অনেক সময় কীটা হয় যেনে গাছে ব্রিদিং করতে পারে না পানির লাগিয়া, হয়তো গাছ মরতো না, বাট বাড়তে গ্রো করতে পারে না। তো এর লাগে আমি এই যে চুরকিগুলো ব্যবহার করলাম। পানি যদি বেশি ওভার ওয়াটার হয় কোনো প্রবলেম নাই, যেন কোনো সময় নিচের যেন ফুলগুলা করছি পানি যাইবার লাগিয়া, এটা অটোমেটিকলি যাইব গিয়া, আর গাছের জোরগুলা গিয়া বাড়তে থাকবো। তখন আমি চুরকি যেটা দিলাম, দেওয়ার পরে আমি এখন মাটি দিয়া বড়ি লইব। বড়িয়া মাটি দিয়ে বড়িয়া বলা আর কি করতে হবে। আমি একটু মাটি দিয়ে বড়ি যাই, তার বাদে আপনারা দেখাই বন্ধ। কোনো দোকান আমি গাছটা লইছি, যত রাপিং টেনে করেছি, কিছু ওয়াটারিং দিছি যাতে মাটিটা জোরজোড়া থাকে না, কিছু বীজ মাটিটা যেন সবলটি একলগে থাকে। আর ওই দোকা উল্টাইয়া গাছে কিছুটা জোরিয়া ও দোকা দেখানি আমি দিনে সুরকিও হল দিছিলাম মাটির ফয়লা দোকা জোরটা আইয়া, কিন্তু তার একরে সুরকিরে একবারে সমানান ধরছে। কিন্তু আমি সুরকিটা হরাইতাম না, একটু থাকবো, আর নিচে আরও সুরকি হয়েছে, কিন্তু এটা একটু বড় ফটোটা কেয়ার লাগিয়া দিয়া মাটি দিয়ে একবার যখন গাছটা দেখা সময় বদলাইবার সময় গাছও হতো, কিন্তু কমলাম জোরটা কিন্তু একেবারে নিচে দিয়ে আইতে হইব বালাটিকে। জোরটা যাতে যদি জোরটা বালাটিকে মেলে না গাছটা বদলাইতে আপনার কোনো ফায়দা হইতো না। ফায়দার লাগে গাছ যে সময় নেক্সট ফটো যাইতো অলওয়াইজ যাতে জোরটা নিচে দিকে বার হয়ে যায়। ওদুকা জোরে কেমন ধরছে সুরকিরে, আর কোনো সময় এটা ওয়াটার লগ হয়েছে না, গাছটা যেমন নমনান হয়েছে।
এখন আমি বলছি গাছটা চিন্তা করলাম আমার একটু নিচে দিয়ে দেওয়া উচিত তো হয়েছে ও দিলাই দাম এখন ফাইনাল ফটো দিয়া গালাম কা বলাটিকে মাটিতে আরো দিলাম এটা কিন্তু বেশি বড় ফটো আমি নিছি না সমান একটু বড় আর কি আগাম ফটোটা একটু জায়গা আছে ভিতরে লোকে বেশি বড় ফটো নিলে একবার চাইব জোরারও বেশ করি মেলতো তার বাদে একবার আরও প্রসেসিং লাগাইব দেরি করব বুধে জায়গা অলরেডি আমার নাগামরি চাইছে এর লাগে আমি চাই না যেন বেশি বড় ফটো দিয়া যাতে নাগামর চোরা আর আইতে দেরি করে কাজটা যাতে কোনো জোরটায় লোড়া পায় না বেশ কম বুঝতে পারে না যেমন আছে অনান থাকতো बेसिकली गलाम का बना ठीक है टसिया दिया माटी अपना देखा नहीं बोल रहा था দিয়েছি ওগুলি তাহলে ফাইনাল দেখুন হয়তো হয়তো কোনো ইচ্ছা কিচ্ছু দিয়ে অন্যান্য গাছটা ডিকা দেওয়া যাইতে পারে বাট এখন লাগতো না অবশ্য ঠিক আছে ও দেখা ই তিনটা গাছ আরও একটা গাছ আছে 4টা গাছের উপরে আমার মনে ফলে দেওয়া আছে সাইডেটাও গ্রো হয়েছে উনকো আমি দিওটারে বদলাই নিব ইটারে বদলাই নিব বদলাইয়া মনে চুরকি দিয়া তার বাদে এবার ফলিথিন দিয়ে তারেও মনে সমানভাবে দিব দেওয়া যে আমি এটা কতক্ষণ গ্রো হয় এখানেও কিন্তু একটা বদলাই নিব আরও একটা গাছ আমার গ্রো আছে ওটারও বদলাই নিব ওমনা সমানভাবে আমি এটার সবটির তলে চুরকি দিয়া ওমন পলিথিন দিয়ে বাঞ্জাইতাম সমানভাবে এই যে 4টা গাছ বড় হয়েছে কিন্তু ইটটা আরও আমার কটা গাছ আছে সমান এই যে কিন্তু সকলটি বড় হয়েছে না ও 4টা গাছ বড় হয়েছে তো বোঝা যায় কিছুটা ডিফারেন্সেস আছে এমন করলে করে নেব আমি গাছ বদলাইয়া কেমন পানি দিলে পানি দিয়া আমি প্যাকেটিং করে দিব আগুন লাগান সব থেকে প্যাকেটিং করা বাদে যেনে কোনো কইটা রঞ্জনে পানি দিন সমান প্যাকেটিং করা বাদে নাগামরচর গাছও কিন্তু প্রত্যেক দিন পানি দেওয়া লাগে না ওই দিনে পানিটা দিব প্যাকেটিং করে বললে এই পানিটা বাপরই এইখানে মাটি কিনে যাইতো না জলদি হয়তো অত দেড় সপ্তাহ বাদে আমি একবার করলে আর একটু পানি দেব এই কামটা করলে করিয়া অনেকের তো গ্রিন হাউস নাই আমার গ্রিন হাউস নাই এর এই গাছ কম বেশি কম বাড়ে এর লাগে আমি এই জন্য পলিথিন দিই যেন মাটিটা গরম থাকতো বেশি গাছে পারফরমেন্স করতো বেশি যারা গ্রিন হাউস আছে হয়তো কত না করলেও বলব যারা গ্রিন হাউস নাই তারা হয়তো চেষ্টা করে দেখতে পারে না মনে খান এক দুইটা গাছের মাঝে যেন সমাধান চেঞ্জেস হয় সমাধান পারফরমেন্স করে যদি ভালো লাগে তাহলে অন্য গাছগুলোর মাঝে করতে পারে এখন আমি গাছটারে প্যাকেটিং কেমন করতাম দেখাই আমি একটা কিসারে আদাহান করছি করিয়া কিসারে আদাহান করিয়া আরও আদাহান করিয়া রাখি দিছি বাকি সমাধান তার বাদে আমি বছরই এমনি দিয়ে নেব গাছের তুলে দিয়ে এখন আমার টেপ লাগাই দিব ছোটো টেপ লাগিয়ে তাদের গালাম আস্তে আস্তে ছোটো টেপ লাগাই দিব লাগাইয়া রাখি দিব রাখতে এখন দেড় সপ্তাহের ভিতরে কোনো পানি এনে দিতাম নয় দেড় সপ্তাহ ডাল গাছ সাইডটা মনে পলিথিন ছুটাইয়া আপনার সাইডে দিয়ে পানি দিলেন লাগে দিতে শেয়ার করবা আর আগামীতে আরও ভিডিও খুলতে অবশ্যই এটাকে মনে প্রোগ্রেস করবা